মাত্র ২৪ ঘন্টায় মরক্কো থেকে ৫০,০০০-এর বেশি অভিবাসীর ঢলের নজিরবিহীন সংকটে পড়েছে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করেছে স্পেন। আর ঘটনাটি নতুন করে আলোচনায় এনেছে সেউতা ও মেলিলার কৌশলগত গুরুত্ব। উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত সেউতা ও মেলিলা স্পেনের দুটি স্বায়ত্তশাসিত শহর। ভৌগোলিকভাবে আফ্রিকার হলেও এগুলো স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ। এই দুটি শহরই আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থূল সীমান্ত হওয়ায় যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতা থেকে পালিয়ে ইউরোপে যেতে চাওয়া হাজারো মানুষের অন্যতম প্রবেশদ্বার। সেউতা প্রায় ১৫৮০ সাল থেকে স্পেনের নিয়ন্ত্রণে থাকলেও মরক্কো এখনও শহরটি এবং মেলিলাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। এই বিরোধের কারণে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন দেখা দিলেই সীমান্ত ইস্যু আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে। সর্বশেষ সংঘর্ষ শুরু হয় যখন মরক্কো সেউতার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই হাজারো মানুষ সমুদ্র পথে সাঁতরে কাঁটাতারের বেড়া টপকে কিংবা স্থলপথে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, মানব পাচারকারী চক্র গুজব ছড়িয়েছিল যে স্পেনের সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়ের পর সমুদ্রপথে প্রবেশকারী অনিয়মিত অভিবাসীদের আর তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো হবে না। সেই গুজবই হাজারো মানুষকে একসঙ্গে সীমান্তে ছুটে আসতে উৎসাহিত করেছে। তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে শুধু গুজব দিয়ে এক রাতে ৫০,০০০ মানুষের সীমান্ত অতিক্রমের চেষ্টা ব্যাখ্যা করা যায় না। তাদের ধারণা, মরক্কোর সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল হওয়ার সুযোগেই এই অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক বিশ্লেষক এটিকে ইউরোপের ওপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেও দেখছেন। সেউতা ও মেলিলায় প্রাণহানির ঘটনা নতুন নয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার IOM এর তথ্য অনুযায়ী ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৩৫,০০০-এর বেশি অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। এই সংকট ইউরোপ জুড়ে নতুন করে অভিবাসন নীতি, সীমান্ত নিরাপত্তা এবং মানব পাচার রোধের প্রশ্ন সামনে এনে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্পেনের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। একই সঙ্গে ফ্রান্সও নজরদারি বাড়িয়েছে। আর ইউরোপ জুড়ে অভিবাসন ইস্যুতে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠছে।